রুডি ও কুন্তলা ষড়যন্ত্র ধরার জন্য সোনার ঘরে গোপনে ক্যামেরা সেট করল দীপা। সূর্য অসুস্থ, রুগীটিকে সারিয়ে তুললে ওনার স্ত্রী বলে, আপনার স্ত্রী ঠিকই বলেছিল, আপনি একজন সত্যি ভালো মানুষ। এরপর ওই লোকটি আর ওনার স্ত্রীকে সবাই মিলে ধরে গাড়িতে তুলে দিয়ে আসে। এদিকে তো ডক্টর এসে বলে, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। যখন আমি কলেজে পড়তাম তখন একটা পত্রিকায় আপনার ছবি বের হয়েছিল, ওটা দেখেছিলাম, কিন্তু আমার মনে ছিল না। আর আপনি দয়া করে যদি আমার এই ছোট্ট হাসপাতালে কাজ করতে রাজি হন তাহলে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকব, আর আপনার সহকারী হিসাবে আমি তো থাকবই। সূর্য তো কিছুতেই রাজি হতে চায় না। তখন দীপা বলে, ডাক্তারবাবু, আমি জানি আপনি পারবেন, আর আপনি যদি এখন আমার কথা না শুনেন তাহলে লোকে ভাববে আপনি আপনার স্ত্রীকে কোনো মর্যাদাই দেন না। আর বাবলু এসে বলে, আপনার ডক্টরের একটা নেম প্লেট বানিয়ে এনেছি, এটা কি লাগিয়ে দিব? তখন দীপার কথা শুনে সূর্য রাজি হয়ে যায়, আর দীপা তো অভিমানে সেখান থেকে বের হয়ে যায়। সূর্যও দীপার পিছন পিছন ছুটতে থাকে। অন্যদিকে সোনা বলে, আমি কিছুতেই মা হতে পারি না, আর আমার মা বলে মেয়েরা মা হলে কিছু একটা বুঝতে পারে, আমাকে এই কিট দিয়ে পরীক্ষা করে শিওর হতেই হবে। আর ঠিক সে মুহূর্তে রুডি এসে বুঝতে পারে যে সোনা পরীক্ষা করতে যাচ্ছে। তখন রুডি বলে, তোমাকে ওয়াশরুমে যেতে হবে না। তখন সোনা বলে, তোমরা কি আমাকে এখন ওয়াশরুমেও যেতে দিবে না? তখন রুডির মা এসে বলে, তোমার কোথাও যাওয়া হবে না, তোমার অনেক কাজ আছে, এখন যে তোমাকে সাজাতে হবে, তোমার চোখের নিচে কালি পড়ে গিয়েছে, এটা দেখলে তোমার ওই গোয়েন্দা মা যে আমাদের গুলি করে আবার মেরে দিবে। আর তোমাকে আমি একটা কথা বলে রাখি, এবার যখন তুমি বাপের বাড়ি যাবে তখন চুপ করে ওই দলিলটা নিয়ে আসবে। সোনা তো এটা শুনে অবাক হয়ে যায়, কিন্তু কুন্তলা সোনাকে কোনো কথাই বলতে দেয় না। সোনাকে উল্টো বিউটিশিয়ানদের কাছে নিয়ে যায় আর বলে, আমার বৌমাটিকে খুব ভালো করে সাজিয়ে দিন। রুডি তার মাকে বলে, মা, সোনা আজকে পরীক্ষা করতে গিয়েছিল। তখন কুন্তলা বলে, আমি তো সোনাকে দেখে নিচ্ছি। কুন্তলা সোনাকে বলে, যখনই দেখি তখনই তুমি এরকম ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে থাকো, তুমি কাঁদছো কেন? তুমি তো আমার সোনা বৌমা, আর তুমি তো কাল বাপের বাড়ি যাবা, আর তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কি হতে পারবে তুমি তো বুঝতে পারছো, ও পরিবারের সবাইকে আমরা মেরে ফেলবো, আর সবাই যখন আনন্দ করতে থাকবে তখন তুমি গিয়ে ওই দলিলটা নিয়ে আসবে। এদিকে রুডির মা চলে যেতে লাগলে রুডিও পেছন পেছন যেতে শুরু করে। তখন রুডির মা বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমার বউকে পাহারা দাও। আর সোনা মনে মনে বলে, মা, তুমি ঠিক ছিলে, আর আমি এত বড় ভুল কি করে করলাম। অন্যদিকে দীপা রূপাকে বলে, রূপা, তুই তোর বাবার সাথে চলে যা। তখন সূর্য বলে, কেন? আমরা একসঙ্গে বাড়ি ফিরব। তখন দীপা বলে, আমি আপনার সঙ্গে কেন ফিরব? আপনি তো বাড়িতে বলেই দিয়েছেন যে আমার করা উপার্জনের টাকা আপনি খাবেন না, আর এখন আমি কি করে আপনার সাথে বাড়ি ফিরব? আপনার আত্মসম্মানে বাঁধবে বলে আপনি আমার উপার্জনের টাকা খাবেন না, কিন্তু ও তো বড় ডাক্তার হয়ে ওরকম ছোট কাজ করতে আপনার কোনো লজ্জাবোধ হবে না? আর লোকে কি বলবে? আমার কাছে আপনি ছোট হতে পারবেন না, কিন্তু ওই লোকগুলোর কাছে। তখন সূর্য বুঝতে পারে দীপা রেগে গিয়েছে, তাই সূর্য বলে, রূপা, তোর মাকে ম্যানেজ কর। তখন রূপা তার মাকে বলে, মা, বাবা তো ওভাবে বলেনি। তখন দীপা বলে, আমার থেকে তোর বাবাকে তোরা বেশি চিনিস না। এরপর সূর্য দীপাকে বলে, আজ থেকে আমরা দুজনেই বাজার করব। তারপরে দীপা সেখান থেকে চলে গেলে সূর্যও চলে যায়। তখন রূপা বলে, এখন আমাকেই নিয়ে গেল না, এখন আমি একা একা বাড়ি ফিরবো কিভাবে? তখনই সেখানে চলে আসে কৃষ্ণ। কৃষ্ণ রূপাকে শোনার ব্যাপারে কিছু একটা বলতে চায়, কিন্তু রূপা কিছুই শুনে না। রূপা বলে, এতদিন পরে আমার বাবা মা এক হয়েছে, তুমি এখানে এসে সেটা নষ্ট করে দিও না।
অন্যদিকে দীপা সেনগুপ্ত বাড়িতে বাজার করে নিয়ে আসে। তখন আবারও সবাই অশান্তি শুরু করে দেয়। তখন রূপা বলে, আজ থেকে মা আর বাবা অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে বাজার করবে, ঠিক যেমন মেশে করে তেমনটা। তখন উর্মি বলে, মেশে কি জামাই মেয়ে থাকে? তখন দীপার সোনার কথা মনে পড়ে আর বলে, এত কিছু ঝামেলার মাঝে আমি সোনার কথাটা ভুলে গিয়েছি। আমি জানি সোনা ভালো নেই। অন্যদিকে সোনা ভাবতে থাকে যে সে এখন কি করবে। আর তখনই রুডি চলে আসে। রুডি বলে, তুমি তো আমাকে অবিশ্বাস করছো, তাহলে এই কিটটা নাও আর তুমি পরীক্ষা করে শিওর হও। কিন্তু তুমি ভুলে গেলেও আমি কিছু ভুলিনি সেদিন আমাদের মাঝে কি হয়েছিল। আমি আমার মায়ের বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারবো না। তুমি যেমন তোমার বাবা মাকে ভালোবাসো, ঠিক তেমনি আমিও আমার বাবা মাকে ভালোবাসি। এরপর সোনা সেখান থেকে ওয়াশরুমে চলে গেলে রুডি হাসতে হাসতে বলে, যে করেই হোক সোনাকে ওই সেনগুপ্ত বাড়ি যাওয়ার আগে বিশ্বাস করাতে হবে যে ও মা হতে চলেছে। অন্যদিকে দীপার আনা বাজার নিয়ে সবাই একটু সমস্যা করে। তখন প্রবীর সবাইকে বোঝায় যে সংসারে স্বামী স্ত্রী দুজনকেই মিলেমিশে কাজ করতে হয়, আর তোমরা যে যার মতো কাজ করো, কারণ সোনা যে আসবে বাড়িঘরটা খুব ভালো মতো সাজাতে হবে। কবিরের কথায় কেউ আর আপত্তি করে না, সবাই যে যার মতো কাজে যায়। তখন দীপা রূপাকে চুপিসারে বলে, রূপা ওই ব্যাগটা আনো, ওই ব্যাগেই ক্যামেরা আছে, আর সোনার ঘর আমাদের ভালো করে সাজাতে হবে। অন্যদিকে সোনার মন খারাপ দেখে রুডি বলে, আমি জানতাম তুমি মা হতে চলেছ, তুমি আমাকে বিশ্বাস করতে না, তাই এটা আমি পরীক্ষা করে তোমাকে শিওর হওয়ার জন্য দিয়েছিলাম। আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো। তখন সোনা বলে, আমিও চাই তোমাকে বিশ্বাস করতে। তখন রুডি বলে, সোনা তুমি শুধু আমাকে বিশ্বাস করে তোমাদের ওই বাড়ির দলিলটা এনে আমার মাকে দিবে, আর আমি কিচ্ছু চাই না। আর আমরা দুজন বিদেশে চলে যাব, আমাদের সন্তানকে ওখানে গিয়েই মানুষ করব। ওরা তো তোমার ভালো চায় না, তাহলে তুমি কেন ওদের নিয়ে এত ভাবছো? আর রুডির এই মিথ্যা নাটক কুন্তলা আড়াল থেকে দেখে আর বলে, সোনা এবার তোমাকে কে বাঁচাবে? তোমার মাও তোমাকে বাঁচাতে পারবে না। তো বন্ধুরা, দীপা কি পারবে রুডির মায়ের ষড়যন্ত্র ধরে সোনাকে এ মিথ্যা সম্পর্ক থেকে বাঁচাতে?